এই মালাটা ফেলিস তো। আংটি ম্যাডামের আংটি দি পড়ে গেছে। ম্যাডাম 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 এই ভিখারির বাচ্চা, তোর কত বড় সাহস, তোর এই নোংরা হাত দিয়ে তুই আমার গায়ে টাচ করলি? ম্যাডাম আমি তো আপনার ছোট লোকের বাচ্চা শালা ভিখারি, তোর গা দিয়ে গন্ধ বেরোচ্ছে, তুই তোর এই নোংরা হাত দিয়ে আমার গার্লফ্রেন্ডকে টাচ করিস না? মন চাচ্ছে তোকে এখানে গিয়ে রাখি আমি। কত বড় সাহস, আবার যদি তোর চোখের সামনে দেখি না একদম কিন্তু দিব ধইরা। বেবি, আজকে তো আমরা মুভি দেখতে যাবো, রাইট? কি ব্যাপার, তোমার বার্থডে দিন আমি তোমাকে যে রিং দিয়েছিলাম সেটা তো তোমার হাতে ছিল, কোথায়? রিং 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 তো আমার হাতে ছিল। আমি বুঝলাম না, সামান্য একটা রিং তুমি সামলাতে পারো না? পুরো 10 লক্ষ টাকা দাম ছিল এটার, কোথায় হারিয়ে ফেলেছো তুমি? মানে কি বলো তুমি, আমি তো সবসময় হাতেই পরে রাখতাম, রিং তো ও মনে পড়ছে, ওই যে আসার সময় যে ভিখারিকে ময়লা দিয়ে আসলাম না, আর নিশ্চয়ই ওই যে ছুঁড়ে মারছিলাম, তখন হয়তো ওই ময়লার সাথে সাথে আংটিটাও পড়ে গেছে। মানে একটা সামান্য রিং তুমি সামলাতে পারো না, ময়লার মধ্যে রিং কিভাবে যাবে? যাও খুঁজে আনো এটা। হ্যাঁ আমি এখনই যাচ্ছি, প্লিজ তুমি রাগ করো না। সামান্য একটা রিং সামলাতে পারে না। আয় ভিখারি বাচ্চা, আমার আংটি দে, আমার আংটি দে। কত বড় সাহস, হ্যাঁ? তুই এই ময়লার পোটলাটা আমার মুখের উপর মারলি, হ্যাঁ? তোর কত বড় সাহস, কেন করলি এই কাজ? কেন ম্যাডাম, একটু আগে না এই ময়লাটা আপনি আমার মুখে মাইরা দিয়া কইছেন ফালাই দিতে? এই তোর মুখে ময়লা মারবো না কি রাস্তায় ফেলবো? হ্যাঁ, তুই হচ্ছে একটা ভিখারি, রাস্তার ভিখারি, রাস্তায় থাকো, রাস্তায় ঘুমান, রাস্তায় খাস, আবার বলতেছস আমার মুখে কেন ময়লা মারলেন, তাই না? তোর মুখে মারতে কি করবো? তোর মুখটাই তো একটা ময়লার গোডাউন, আবার বলতেছে আমার মুখে কেন মারলি? আমি ভালো ভালো বলতেছি আমার আংটিটা দে, আমি খুব ভালো করে জানি ময়লার মধ্যে আমার আংটি পড়ে গেছে, আংটি দে। আপনার আংটি ময়লার ভিতরে ছিল তো ময়লার ভিতরে খুঁজেন না, ওই ময়লাটার ভিতরে খুঁজে দেখেন আপনার আংটি আছে নাকি। কি তোর এত বড় সাহস, হ্যাঁ? তোর এত বড় সাহস, আমি এখন এই ময়লার মধ্যে আংটি খুঁজবো? আর ময়লার মধ্যে আমি কেন খুঁজতে যাবো? এই আংটি কি ময়লার মধ্যে আছে? তুই জানিস হ্যাঁ ওই আংটির দাম কত? 10 লাখ টাকা, হীরার আংটি ওইটা। আর তুই এই আংটি পাওয়ার পর তুই ময়লার মধ্যে রেখে দিবি? আমি কি বোকা, হ্যাঁ? আমাকে কি পাগল মনে হয়? আমি খুব ভালো করে জানি ওই আংটি তোর কাছে আছে, তুই আংটি আমার ফেরত দে। ম্যাডাম রাস্তায় বসে ভিক্ষা করে দেখা চোর পাইবেন না, আপনার আংটি নেওয়ার মতো মন মানসিকতা আমার নাই। ভিক্ষা করে খাই ঠিকই, কিন্তু শোন না, আপনার আংটি আপনি খুঁজে আলো। আচ্ছা, ভিখারি তো দেখতেছে বড় অনেক ভাষণ ছাড়তেছে, এক ভাষণ শিখছিস কোত্থেকে? এসব ভাষণ কি তোদের মতো ভিখারির মুখে মানায়? হ্যাঁ, আসছে আমাকে ভাষণ দিতে, দেখ বেশি ভাষণ টাষণ মারিস না, ঠিক আছে? আমি ভালো ভালো বলতেছি, আমার আংটি আমাকে ফেরত দে, নইলে আমি পুলিশ ডেকে না থানায় যখন নিয়ে ডান্ডার বাড়ি পড়বে না, তখন ঠিকই বের করে দিবি। এখন ভালো বল, আংটি ফেরত দে। শোনেন ম্যাডাম, হীরা কন মুক্তা কন এগুলার প্রতি আমার কোনো লোভ নাই। হ্যাঁ, আমি জীবনে পরের হক মাইরা খাইতে শিখি নাই, হইতে পারে পরিস্থিতির কারণে আজকে ভিক্ষা করতেছি, তাই বললে আপনি আমার চোর মনে করেন না। আমি কোনো কিছু আজ পর্যন্ত মানুষের ঠকায়ও খাই নাই, চুরি করেও খাই নাই। আপনি ময়লা আমার চেহারা ভিক্ষা মেরে গেছেন, আপনি এই ময়লার ভিতরে খুঁজে দেখেন যে আংটিটা পান কিনা, আপনি ময়লার ভিতরে খুঁজেন। ওকে ফাইন, তুই বারবার বলতেছিস না আমি ময়লার মধ্যে খুঁজতেছি, যদি আমি ময়লার মধ্যে আংটি না পাইছি তাহলে তোর অবস্থা কি হয় জাস্ট মিলাই নিস। আংটি, এই আংটি তোর কাছে ছিল? তাহলে তুই আমাকে ময়লার মধ্যে কেন খোঁজালি? ম্যাডাম আপনি যে ময়লাটা আমার ভিক্ষা মেরে গেছেন, এই ময়লাটা আপনার ভিক্ষা মেরে বুঝালাম যে একটা মানুষের চেহারা ময়লা ভিক্ষা মারলে কেমন লাগে, এই জন্য আপনার দিয়ে পুরো ময়লাটা খোলাইলাম আর খোঁজাইলাম, আর এই আপনার আংটি আপনার ফেরত দিয়ে দিলাম। এই তুই জানিস, হ্যাঁ তোকে আমি একটু আগে বলছি এই আংটিটা হচ্ছে হীরার আংটি, হীরা, 10 লাখ টাকা দাম। তুই এই আংটি পাওয়ার পরেও তুই কেন আমাকে ফিরিয়ে দিলি? এই আংটি নিয়ে তুই বিক্রি করে দিতি, তুই জানিস এই আংটি বিক্রি করলে কত টাকা পাই, তোর জীবনটা সেট হয়ে যেত। ম্যাডাম আমার বাপ মা জন্মের পর থেকে আমার কখনো শিখাই নাই যে আরেকজনের হক মাইরা খাওয়া। আপনার এই আংটিটা ভুলে আমার কাছে পড়ে গেছে, এই আংটিটা আপনার ফিরিয়ে দেওয়াটা হয়েছে আমার কর্তব্য। আমি তখন আপনার এই আংটিটা ফেরত দেওয়ার লেগে ডাক দিছিলাম, কিন্তু আমি তো ফকিরনি, গরিব, ভিক্ষুক, আমি আপনার গায়ে টাচ করছি, এটা আপনার সমস্যা হয়েছে, এর লেগে আপনি আমার গালে পর্যন্ত থাপ্পড় পর্যন্ত দিচ্ছেন। আসলে কি ম্যাডাম জানেন, এই যে আমরা গরিবরা না, মানে জন্মে হয়েছে আপনার হাতে মাইর খাওয়ার লেগে। আমি কি ভিক্ষা করে দিকে কি আমি মানুষ না? আমি আপনারা না হয় ভুলে একটু টাচ করে ফেলাইছি,
আপনি আমার সেটা বুঝায় কইতে পারতেন বা অন্যভাবে বুঝাইতে পারতেন, আপনি এই জন্য আমার গালে থাপ্পড় দিয়ে দিলেন। যাক ম্যাডাম, আমার আপনার আর কিছু বলার নাই, কারণ আপনারা বড় লোক মানুষ। আপনার করে আবার বেশি কিছু কইলে, ওই যে কইলেন না যে পুলিশ কেস করবেন, তখন আবার আরেক ঝামেলা করে দেবো, বুঝেন নাই? এর লেগে আপনার করে আর কিছু করার নাই। আপনারা বুঝের মানুষ, বুঝলে অনেক কিছুই বুঝেন, আর না বুঝলে তো আমার মতো ফকিরনি গরিব আপনার করে বুঝাইতে পারবো না, কারণ আপনারা মেলা শিক্ষিত মানুষ, আপনার করে বোঝানোর মতো ক্ষমতা আমার নাই। ঠিক আছে ম্যাডাম? সরি, আসলে ভুলটা আমার। আমি ভেবেছিলাম হয়তো তুই একটা ভিখারি, তুই নিশ্চয়ই আংটিটা পেয়ে রেখে দিবি, কিন্তু তুই আসলে আমার এই ধারণাটা বদলায় দিলি যে ভিখারি মানেই লোভী না। তোরাও তো মানুষ, আর আমরা কিছু মানুষ আছি যারা কিনা রাস্তাঘাটে ভিখারিদের মানুষই বলে মনে করি না। যাই হোক, আমি অনেক বড় ভুল করে ফেলছি। আই এম সরি, যদি পারিস আমাকে মাফ করে দিস। না না ম্যাডাম, আপনার মতো বড় লোক মানুষ আমার মতো গরিবের কাছে মাপ চাইলে এটা কি শুভা পায়? আমার কাছে মাপ চান লাগবো না, আপনি জান, আল্লাহ আপনারা মাফ করলেই